আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো কারেন্টের কুড়ির থেকে কীভাবে অতি সহজেই ক্ষুদ্র মৌমাছিগুলা বের করে আনবেন। আসলে অনেকেই কমেন্ট করার পরে আপনারা সবাই বলেন যে ভাই সবাই একরকম, কুড়ির থেকে কী মেডিসিন দিয়ে চাকগুলা বের করেন সেটা কোনো সময়ই বলেন না, দেখান না। আসলে ভাই আপনারা ভিডিওগুলা টেনে টেনে দেখার কারণেই আপনারা কথাবার্তা মিস করেন এবং কী দিয়ে বের করি সেটা মিস করেন। সেটা আপনার হাতের লাগালেই, আপনারা ইচ্ছে করলেই দোকান থেকে কিনে আপনারা মৌমাছির চাকগুলা বের করতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন আমি অলরেডি মেডিসিনটা দিয়ে দিয়েছি। কী মেডিসিনটা দিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোপুরি দেখেন এবং আমার চ্যানেলের এখনও যারা সদস্য হন নাই অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে আপনারা পেয়ে যাবেন। দেখেন এটা হলো মেডিসিন এবং এর নিচে আবার আপনারা দেখতে পাচ্ছেন আমি মেডিসিনটা দিয়েছি। কী মেডিসিনটা দিয়েছি? আসলে এটা হলো আগরবাতি। আপনারা অনেকেই, আমি সব ভিডিওতেই বলে থাকি আমি কি দিয়ে বের করি। আগরবাতি দিলে অতি সহজেই মৌমাছিগুলা বের হয়ে আসে। আসলে চাকটা একটু উপরে, সেজন্য অত সহজে ক্লিয়ার করা যাচ্ছে না। দেখেন দুই জায়গা দিয়ে, একটি পাইপ দিয়েই দুই জায়গা দিয়ে মাছিগুলা বের হয়ে আসতেছে। মূলত বিষয় হলো মাছিগুলা বের করার কারণ হলো যে পাইপগুলা দিয়ে আপনারা মাছিগুলা হাফ ডাউন করে দেখেন কীভাবে আস্তে আস্তে মাছিগুলা বের হয়ে আসতেছে। আসলে ইমার্জেন্সি কিছু নাই যে গেলাম একটি চাক দূরে নিয়ে আসলাম, এরকম কিন্তু হয় না। কারেন্টের খুঁটির থেকে এবং যে কোনো গাছের গর্তে থেকে আপনারা গিয়েই মাছিগুলা দূরে আনতে পারবেন না। খুবই শান্ত হয়ে মাছিগুলা করতে হয় এবং খুবই ধীরে ধীরে মাছিগুলা বের হয়। আপনারা যখন তাড়াহুড়া করবেন তাহলে মাছিটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমি যে জায়গা দিয়ে হাফ ডাউন করে এই জায়গার পাইপটা ভেঙে নিয়েছি, তার পরবর্তী নিচে আরেকটি পাইপ ভেঙে নিয়েছি, তার পরবর্তী আরেকটি পাইপ ভেঙে নিয়েছি। আমি মূলত 3টি পাইপ ভেঙে নিয়েছি। আপনাদেরকে সব ভিডিওতে আমি বলি, আমি যত জায়গায় কারেন্টের খুঁটি মাছিগুলা ধরে আনতে যাই এবং ভিডিওগুলা করি সব ভিডিওতে আমি বলে থাকি যে মূলত 3টি পাইপ আপনারা ভাঙবেন। 3টি পাইপ ভাঙার কারণ হলো যে জায়গা দিয়ে হাফ ডাউন করে ওটা তো ভাঙবেনই, কারণ এছাড়া মাছিগুলা বের হবে না। যেটা দিয়ে আপনি হাফ ডাউন করে ওই জায়গা দিয়ে মাছিগুলা বের হয়ে আসবে। এর উপরের পাইপটা ভাঙলে একটু বেশি ভালো হয়, কারণ উপর দিয়ে ধুমা দিলে মাছিগুলা উপরে উড়ার চেষ্টা করে না এবং তার নিচের পাইপটা ভাঙলে উপর নিচ দিয়ে ধুমা দিলে মাঝখান দিয়ে মাছিগুলা বের হয়ে আসে।